আমার বর আমার বোনের ঘরে ফুল দিয়ে সাজিয়ে তাকে বলছে আমি আমি তোমাকে ভালোবাসি। আপনি বলুন, উত্তর দিন। ওর কত নিচে নামবে বাবা, কত নিচে নামবে? এই মাত্র আপনি বললেন না আপনি চলমান ইনস্টিটিউশন বললেন না আপনি? উত্তর দিন বাবা, আমার প্রশ্নের উত্তর দিন। আমি কি নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে থাকবো বলুন, উত্তর দিন। আমি কি নিয়ে বাঁচবো? আমারই বর আমারই বোনের বেডরুমে ফুল দিয়ে সাজিয়ে তাকে প্রপোজ করছে। আমি কি করব বাবা? আপনি বুঝতে পারছেন সম্পর্কগুলো সব জটিল হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে সম্পর্কগুলো। আপনি এক কাজ করুন, আপনি রায় দিয়ে দিন রায়। আমাকে নির্বাসিত করে দিন, এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিন। আমি মানছি আমি এই বাড়িতে এসে খুন করেছি, আমি সবাইকে ঢুকিয়েছি, সবাইকে। তো আমি ভালো তো আপনার ছেলেকেই বেসেছি বাবা, ভালো আমি আপনার বড় ছেলেকেই বেসেছি। আমার জীবনে তো একটাই পুরুষ, দ্বিতীয় কোনো পুরুষ নেই। তো বলুন না বাবা, বলুন, উত্তর দিন প্লিজ বাবা। চুপ করে থাকবেন না, বলুন, উত্তর দিন। তোমার বর তোমার পাশে নেই বলে বড় আফসোস তোমার। যে মেয়ের পাশে বর থাকে না, সাথে থাকে না, এই সমস্ত কথা তাকে গিয়ে জিজ্ঞেস করুন, উত্তরটা পেয়ে যাবেন বাবা। এত ফুল কিসের? কে পাঠিয়েছে এত ফুল? আপনি সমস্ত সম্পর্ক গুলিয়ে ফেলছেন। আপনার আর আমার সম্পর্কের মধ্যে একটা লক্ষণ রেখা আছে, আর সেটা আপনার বুঝে চলা উচিত। এত ফুলের কি প্রয়োজন ছিল? মুখে অভিনন্দন নেওয়া যেত না? আপনি এত ফুল কিসের জন্য নিয়ে এসেছেন? হ্যালো, তুমি কোথায়? দাদা, তুই কাকে ফোন করছিস? আমার বড় ছেলেকে। সাত্বিক? হ্যাঁ, সাত্বিক, বাড়ি ফিরে এসো। ড্যাডি, এই মুহূর্তে আমার পক্ষে বাড়ি ফেরা সম্ভব নয়। আমার কথা শোনো ড্যাডি, আমি গীতার বাড়িতে। সাত্বিক, বাড়ি ফিরে এসো। তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে। এই সম্পর্কটা সত্যি, এটা আমার নির্দেশ বা রায়, যা বলতে পারো। আশা করি তুমি আমার কথার অবাধ্য হবে না। ফিরে এসো। বর, তোমাকে ফিরিয়ে দিলাম, ঘরও তোমাকে ফিরিয়ে দেব। বাকি রইল তোমাদের ভালোবাসা, তোমাদের দাম্পত্য জীবন। সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। শুধু এইটুকু বলছি যে তোমার বোন গীতা কখনো এই বাড়িতে ঢুকবে না, আর তোমার আর সাত্বিকের জীবনে কখনো ঢুকবে না। এই কথা আমি তোমাকে দিয়ে গেলাম। ঢুকবে ঢুকবে, ও এই বাড়িতে আসবে, ওকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এই তো সবে শুরু হলো, এবার দেখো যেখানে যেখানে তুমি কেস লড়বে তার বিপক্ষে ওকে পাবে। তাই চাইছি আমি, তাই চাইছি।
একবার কোনো মতে ফ্লুকে জিতে গেছে বলে এই নয় যে বারবার আমি ওর কাছে হারবো। আমি জিতবো। আজকে ভরা কোর্টে ও যেভাবে আমাকে বেইজ্জত করেছে তার শোধও তুলবো। একটা কথা আমি আবারও বলছি, সবাই কান খুলে শুনে রাখো, গীতা এ বাড়িতে ঢুকবে না। স্যার, কি? এই রসগোল্লার হাঁড়িটা পাঠিয়েছে। কে পাঠিয়েছে? মিষ্টি আবার কে পাঠালো? হ্যালো, মিষ্টি পাঠালাম, স্পেশাল রাজভোগ একেবারে। খাবেন? হ্যাঁ, আপনাকে একটু মিষ্টি মুখ করালাম, ওই কেসটা জিতেছি বলে একটুখানি মিষ্টি মুখ করে নেবেন। shut up! Just shut up! পিঞ্চ করছে আমাকে। দেখে নেবো তোমায়, তোমায় আমি দেখে নেব। জেঠু কি? বলছে তুমি রাগ করো না। কি হয়েছে কি? তুই আবার কি বলবি? না মানে বলছিলাম জেঠু, সামনেই তো রথ, গীতা বৌদি বাড়িতে আসবে না? আসবে না। গীতা বাড়িতে ঢুকবে না। তোমার বোন এ বাড়িতে আসবে কিনা আমি জানি না, তবে এবারে ছোট নামবো তো রথের দড়ি টানবেই। সে আমার অহংকার, সে আমার গর্ব। গীতা বি ড্যাডি, ড্যাডি, কি হয়েছে কি? জিতে গেছে ড্যাডি। দেবরূপা হত্যা মামলায় গীতা জিতে গেছে, জেল হয়ে গেছে। ক্ষিতীশ রায়, দোয়েল দত্তর 60 বছরের সাজা হয়ে গেছে। বলছিস কি? হ্যাঁ, নিউজটা খুলে দেখো, চ্যানেলে গীতার পুজো হচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে নাকি জাস্টিস দিয়েছে। গীতা তো এখন হিরো, শহরের হিরো হয়ে গেছে একেবারে। অগ্নিজিৎ মুখার্জি হেরে গেছে ড্যাডি। আমি বলছি কি ড্যাডি, কি? ওই অগ্নিজিৎ মুখার্জি লোকটাকে সরাও তুমি। ও কিন্তু আমার কেসটা ঘেটে দেবে বলছি আমি। বোকা বোকা কথা বলো না, ওর মতন ভালো লয়ার কলকাতায় খুঁজে পাওয়া যাবে না। আরে চুপ করো তুমি, কিসের ভালো লয়ার? হ্যাঁ, গীতা তোকে তুড়ি মেরে হারালো, বুঝতে পারছো? উচ্চ আদালতে আমি বেল পেয়েছি, বেকসুর খালাস কিন্তু পাইনি। কেন বুঝতে পারছো না? বেকসুর খালাস পাবে না বাবুসোনা। কে? এই বাড়িতে ঢোকার সাহস তোমার কি করে হলো? এই যে কালো পোশাকটা আছে না, তাই ঢুকে এলাম। কে আটকাবে আমাকে? আপনি? না আপনার ওই পোশাক গুন্ডাগুলো, আর নাকি আপনার ওই অকাল কুষ্মাণ্ড বাবুসোনা নামক সন্তানটি? এই মুখ সামনে কথা বল। এই অমূল
নামিয়ে কথা বল, কানের গোড়া এমন মারবো না একদম সিটি বাজিয়ে দেবো। সিটি একদম নিখর চায়। তুমি কেন এসেছো এখানে? এখানে কেন এসেছো তুমি? একটু মিষ্টি মুখ করাতে। কোর্টে কখন তুলতে হবে? 1টা থেকে 2টার মধ্যে। আর আমার মনে হচ্ছে এক্ষুনি আপনার কাছে একটা ফোন আসবে। কেন? আপনাকে অন্য ডিউটি দেওয়া হবে, যাতে আপনি ওদের সাথে কোর্টে না যেতে পারেন। ইয়েস স্যার। স্যার আজকে আমার একটা মানে ইয়েস স্যার, ইয়েস স্যার। Gita LLB